হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি স্লাইস অফ লাইফ সায়েন্স ফিকশন রোমান্টিক ড্রামা মুভি। মুভির নাম অরেঞ্জ। আমাদের প্রত্যেকেরই হাই স্কুলে এমন একটা বন্ধুর দল থাকে যাদের ছাড়া জীবনটা কল্পনাই করা যায় না, তাই না? একসাথে সাইকেল চালানো, ক্লাস পালানো আর টিফিন ভাগ করে খাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোই সারা জীবন মনে থাকে। এই অরেঞ্জ মুভির গল্পটাও ঠিক এমনই এক পারফেক্ট বন্ধুত্বের, কিন্তু তাদের এই নিখুঁত বন্ধুত্বের আড়ালে লুকিয়ে ছিল এক গোপন মিশন, তাদের বন্ধু কাকেরুকে একটি ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচানোর মিশন। তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুত্বের সবচেয়ে বড় পরীক্ষার এই অসাধারণ মুভিটি। তো মুভির শুরুতেই আমাদের চোখে পড়ে নাহো নামের এক কিউট মেয়েকে, যে একা সাকুরা ফুলের নিচে মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ফুলের ব্লসমগুলো এতটাই নিখুঁত আর সুন্দর ছিল যে মনে হচ্ছিল নাহো যেন সত্যিই সেই সৌন্দর্যের মধ্যে হারিয়ে গেছে। তখন হঠাৎ করে সে লক্ষ্য করে তার ব্যাগে একটা চিঠি আছে। কে লিখেছে, কি লেখা আছে, কৌতূহলী হয়ে নাহো ক্লাসরুমে বসে চিঠিটা খোলে। চিঠি খুলতেই সে দেখে চিঠিটা তো সে নিজেই নিজের জন্য লিখেছে। চিঠিতে লেখা, আমি ভবিষ্যৎ থেকে তোমাকে এই চিঠি লিখেছি, তুমি একমাত্র আমাকে সাহায্য করতে পারো। নাহর তো চোখ কপালে ওঠে। কি ব্যাপার, ভবিষ্যৎ থেকে চিঠি? চিঠিতে আরও লেখা, মানে চিঠিতে 10 বছর ভবিষ্যৎ থেকে নাহ লিখেছে যে তুমি আমাকে সাহায্য করতে পারো, মানে বর্তমানের নাহ কিছু পরিবর্তন করবে যাতে ভবিষ্যতের নাহর কোনো আফসোস থাকবে না। এমন সময় চিঠিতে লেখা ভবিষ্যদ্বাণীটা সত্যি হতে শুরু করে। লেখা ছিল, আজ টোকিও থেকে তোমার স্কুলে এক নতুন ছাত্র আসবে, তার নাম কাকেরু। ঠিক তখনই ক্লাসরুমের দরজা খুলে প্রবেশ করে কাকেরু। টিচার তাকে সবার সামনে হাই হ্যালো করান, আর না হতো একদম অবাক। কিভাবে সম্ভব? চিঠিতে যা লেখা ছিল সব সত্যি হয়ে যাচ্ছে। আরও অবাক করার বিষয়, চিঠিতে লেখা ছিল কাকেরু তোমার পাশেই বসবে, আর সেটাই হয়। কাকেরু এসে সরাসরি নাহর পাশের সিটে বসে যায়। তো কাকেরু কে? এই চিঠির রহস্য কি? নাও কি আসলেই তার ভবিষ্যৎকে বদলাতে পারবে? গল্পটা যত এগোবে ততই মজা বাড়বে। তো এরপর লেখা ছিল, তোমার বন্ধুরা লাঞ্চ ব্রেকে তাকে নিজেদের সঙ্গে হ্যাং আউট করার জন্য ইনভাইট করবে, কিন্তু তুমি সেটা করবে না। নাহো তখনও চিঠির উপর বিশ্বাস করে না। তো নাহর বন্ধুরা কাকেরুকে লাঞ্চ ব্রেকে ইনভাইট করে। প্রথমে সে না করে, কিন্তু সবাই তাকে জোর করলে সে তাদের সঙ্গে লাঞ্চ করতে রাজি হয়। এবার দৃশ্যটা একদম জীবন্ত হয়ে ওঠে। নাহর বন্ধুরা কাকেরুকে স্কুলের এখানে সেখানে ঘুরিয়ে দেখাতে থাকে, লাইব্রেরি, গার্ডেন, টেরেস, সব জায়গায়। কাকেরুও ধীরে ধীরে তাদের সঙ্গে মিশতে শুরু করে, হাসি ঠাট্টায় যোগ দেয়। লাঞ্চের জন্য তারা বিভিন্ন ধরনের ব্রেডস নিয়ে আসে। নাহর বন্ধুরা কাকেরুকে জিজ্ঞেস করে, তুমি কোন ব্রেড সবচেয়ে পছন্দ করো? কাকেরু বলে, তোমরা যেটা খেতে পছন্দ করো তোমরা সেটা বেছে নাও, মানে যদি কোনো ফ্লেভার কারো বেশি ভালো লাগে তাহলে যেন সেটা সে পায়। এদিকে নাহ খুবই ভদ্র ছিল, সে চাইতো না যে তার জন্য কেউ সমস্যায় পড়ুক। এই জিনিসটা কাকেরু খেয়াল করে। সে একটা ভালো ফ্লেভারের ব্রেড নাহকে দিয়ে দেয়। নাহ তো আজকের অদ্ভুত সব ঘটনা, যেমন কাকেরুর আগমন, চিঠির রহস্য, লাঞ্চ ব্রেকের মজার মুহূর্তগুলো সব কিছুই তার ডায়েরিতে গুছিয়ে লিখে রাখে। এখানেই লুকিয়ে আছে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। ভবিষ্যতের নাহর ঠিক এই ডায়েরির মাধ্যমেই জানতে পারে অতীতের নাহর প্রতিদিনের জীবন। কি আশ্চর্য না? ডায়েরির পাতায় পাতায় লেখা প্রতিটি শব্দই ভবিষ্যতের নাহকে বলে দেয় কোথায় ভুল হচ্ছে, কি পরিবর্তন করা দরকার, আর সেই জ্ঞান দিয়েই সে চিঠি লিখে পাঠায় অতীতে। মানে কি দাঁড়ালো, ভবিষ্যতের নাহ চায় অতীতের নাহ যেন তার ভুলগুলো না করে। তো তাদের প্রথম দেখা হওয়ার পর 2 সপ্তাহ হলো কাকেরু স্কুলে আসেনি। সবাই তার জন্য চিন্তিত। নাহ ভাবে হয়তো চিঠিতে এর কোনো কারণ বলা আছে, কিন্তু চিঠিতে শুধু লেখা ছিল যে সফটবল গেমের দিনে কাকেরু স্কুলে আসবে, সে তোমাকে ব্যাট করতে বলবে, তুমি রাজি হয়ে যাও। আমি তখন রাজি হইনি, আর সেটার জন্য আমি এখনও আফসোস করি। আর হ্যাঁ, সেই দিন তুমি কাকেরুর প্রেমে পড়বে। সিন কাট হয়ে সিন চলে আসে স্কুলে সফটবল খেলার দিনে। সেদিন হঠাৎ করে কাকেরু স্কুলে হাজির। সবাই তাকে জিজ্ঞেস করে, এতদিন কোথায় ছিলে? কিন্তু কাকেরু শুধু হেসে উড়িয়ে দেয়। তো সে এতদিন প্র্যাকটিস করতে পারেনি, তাই তাকে খেলার জন্য পারমিশন দেওয়া হয় না। মাঠের পাশের বেঞ্চে বসে সে প্রাথমিক চিকিৎসার দায়িত্বে থাকে। এর মাঝেই নাহ সেখানে আসে এবং কাকেরুর পাশে এভাবে গুটিয়ে বসে পড়ে। তখন কিছু মেয়ে এসে নাহকে রিকোয়েস্ট করে বলে, নাহ প্লিজ আমাদের হয়ে ব্যাটিং করো, যদি তুমি না করো তাহলে আমরা আজকের খেলায় হেরে যাব। নাহর গলা শুকিয়ে আসে, সে কখনোই ভালো ব্যাটার না। কিন্তু তখনই চিঠির কথাগুলো মনে পড়ে। ভবিষ্যতে আফসোস করতে না চাইলে আজ হ্যাঁ বলো। সে গভীর শ্বাস নিয়ে বলে, ঠিক আছে আমি ব্যাটিং করব। তারপর কি হয় দেখুন, আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নেই। আপনাদের জন্য এনেছি একটি দারুণ অ্যাপ মোস্ট, যেখানে হাজার হাজার মানুষ আসল টাকা উপার্জন করছে। আর হ্যাঁ, আপনিও পারেন শুধু এই প্ল্যাটফর্মে গেম খেলে। এখানে রয়েছে বিশাল গেমের কালেকশন, যেখানে আপনি আপনার গেমিং স্কিল, স্ট্র্যাটেজি এবং প্রেডিকশন ব্যবহার করে আসল টাকা জিততে পারেন। আপনি ক্রিকেট, ফুটবল, ভলিবলের মতো লাইভ গেমেও প্রেডিকশন করে ভালো টাকা আয় করতে পারেন। আমার স্পেশাল প্রোমো কোড ব্যবহার করেন এবং সাথে সাথে পেয়ে যান 45,000 টাকা পর্যন্ত বোনাস এবং 250টি ফ্রি স্পিন, যেখানে প্রতি স্পিনেই গিফট জেতার সুযোগ রয়েছে। এটি বিকাশ, নগদ, রকেট, উপায়, ক্রিপ্টো এবং ক্রিপ্টোর মতো লোকাল পেমেন্ট অপশন
অপশন সাপোর্ট করে। আর হ্যাঁ, প্রথম ডিপোজিটে আপনি পাবেন 125% বোনাস। রেজিস্টার করে বোনাস নিন। তো স্কুল থেকে ফেরার পথে না হয় একটু একটু করে লিম্প করছিল। সমস্যাটা কি জানেন? তার জুতোর সাইজ ঠিক ছিল না, তার পায়ের তুলনায় অনেক ছোট। এই কারণে সে তার পায়ে ব্যথা পাচ্ছিল। এই বিষয়টা কাকেরু লক্ষ্য করে। সে নাহুর জুতো খুলে তাকে প্রাথমিক চিকিৎসা করে দেয়। কাকেরু বলে, তুমি তো অনেক কষ্ট পাচ্ছিলে, তুমি বলোনি কেন? নাহু বলে, আসলে আমি কাউকে বিরক্ত করতে চাইনি, আর কেউ লক্ষ্যও করেনি। তখন কাকেরু বলে, কিন্তু আমি তোমাকে লক্ষ্য করেছি। এই সরল কথাটাই নাহুর বুক ধক করে ওঠে। কাকেরু যখন চলে যাচ্ছে, নাহু হঠাৎই ডেকে বলে, আমিও তোমাকে লক্ষ্য করি। এটা শুনে কাকেরু মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আর এটা ছিল তাদের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নাহু নিশ্চিত যে এই মুহূর্তেই সে কাকেরুর প্রেমে পড়েছে। নাহু মনে মনে বলে, যেমনটা চিঠিতে লেখা ছিল যে আমি আজকে কাকেরুর প্রেমে পড়ব, আজ ঠিক তাই হয়েছে। সে অনেক খুশি হয়ে তার ভবিষ্যতের নাহুকে মনে মনে বলে, এখন তোমার আর কোনো আফসোস করার দরকার নেই। চিঠিতে যা লেখা আছে সেই সব কিছুই আমি এখন করব। তো এবার সিন চলে আসে ভবিষ্যৎ নাহুর কাছে। আমরা দেখি নাহু বিবাহিত। সে তার বন্ধু সুয়াকে বিয়ে করেছে। হোয়াট? বর্তমানে তো নাহু কাকেরুর প্রেমে পড়লো, তাহলে ভবিষ্যতে আবার সুয়াকে বিয়ে করেছে? যাই হোক, পরে জানা যাবে। তো তাদের একটি ছেলে সন্তানও হয়েছে, যার নাম তারা রেখেছে কাকেরু। দীর্ঘ 10 বছর পর আজকে তারা সব বন্ধুরা আবার একত্রিত হয়েছে। তারা বলে, আমরা কাকেরুর প্রমিস এখন পূরণ করব। মানে তারা কাকেরুর দাদিকে দেখতে যেতে চায়। এরা কাকেরুর দাদির বাড়িতে যেতে থাক, আর ততক্ষণে আমরা অতীতের নাহুর কাছে থেকে ফিরে আসি। কেমন? আমরা দেখতে পাই অতীতের নাহু চিঠি পড়ছে। চিঠিতে লেখা রয়েছে কাকেরুর 17তম জন্মদিনের মৃত্যু হয়েছিল। এই মৃত্যুর খবর চিঠিতে পড়ে নাহুর কলিজায় বড় একটা ধাক্কা লাগে। সে মনে মনে ভাবে, কাকেরুর সাথে কি হয়েছিল সেই দিন। যাই হোক, পরের দিন তারা স্কুলে সবাই একসাথে গল্প করছে। গল্পের মাঝে শুয়া সকার খেলতে যেতে লাগে, তখন নাহু বলে, কাকেরু খুব ভালো খেলে, হয়তো তোমার থেকেও ভালো। এই কথা শুনে কাকেরু নাহুর কপালে আস্তে করে ট্যাপ করে ও বলে, এতটা সত্য বলো না। তাদের এই মুহূর্ত দেখে সব বন্ধুরা তাদের থেকে খুব মজা নেয়। সব থেকে নাহু বেশি অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল কাকেরু হয়তো তার উপর অনেক রেগে যাবে। আজকের টিফিনে কাকুরু কিছুই আনেনি। নাহু দারুণ একটা ডিশ রান্না করে এনেছে। তখন কাকুরু মজা করে বলে, নাহু কাল থেকে আমার জন্য রান্না করে নিয়ে এসো, কেমন? রাতে নাহু চিঠিতে পড়ে যে সে কাকুরুর জন্য খাবার বানিয়ে নিয়ে যায়নি, আর আজও তার এটার জন্য খারাপ লাগে। তাই অতীতের এই নাহু ঠিক করে পরের দিন সে অবশ্যই কাকুরুর জন্য খাবার বানিয়ে নিয়ে যাবে। পরের দিন দেখি সে স্কুলে কাকুরুর জন্য টিফিন এনেছে ঠিক, বাট দিতে পারছে না। খুব নার্ভাস ফিল করতেছে। লাঞ্চ ব্রেকের সময় কাকুরু দেখে নাহুর ব্যাগে কিছু একটা রয়েছে। কাকুরু সেটা দেখতে চায়, বাট নাহু সেটা লুকিয়ে ফেলে। কাকুরু ভাবে তার ব্যাগে হয়তো পার্সোনাল কিছু আছে, তাই এটা ভেবে সে চলে যায়। এভাবেই পুরো দিন চলে যাচ্ছে। নাহু কিছুতেই তাকে টিফিন দিতে পারছে না। স্কুল ছুটির পর সে কাকুরুর সঙ্গে কথা বলতে যায়। তখন কাকুরুর সঙ্গে শুয়া ছিল। শুয়া আবহাওয়া বুঝতে পেরে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। শুয়া সবসময় নাহুকে পছন্দ করত, কিন্তু সেই অনুভূতিগুলো সে তার মনের ভিতরেই চেপে রেখেছে, কারণ সে চায় নাহু সুখী থাকুক। তো যাই হোক, এরপরে নাহু এবং কাকেরু কথা বলার জন্য একসাথে নিরিবিলি একটা লেকের পাশে এসেছে। নাহু কাকেরুকে জিজ্ঞেস করে, তুমি স্কুল থেকে বাড়ি ফিরে কি করো? কাকেরু বলে, আমি গেম খেলি। নাহু সাধারণত তার মাকে সাহায্য করে। নাহু কাকেরুকে আবারও জিজ্ঞেস করে, তুমি 10 দিন ধরে স্কুলে আসোনি, সেই দিনগুলোতে তুমি কি গেম খেলছিলে? এই কথা শুনে কাকেরু কেন জানি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে প্রথমে বলে হ্যাঁ, কিন্তু পরে ভাবে নাহুকে সত্যিটা বলে দেওয়া উচিত। তাই কাকেরু নাহুকে বলে, স্কুলের প্রথম দিনের পরই আমার মায়ের মৃত্যু হয়েছিল, এই কারণে আমি আর স্কুলে আসতে পারিনি। কাকুরু সকার খেলতে খুব ভালোবাসে, কিন্তু সে খেলে না কারণ তার মা এটা পছন্দ করতো না। কাকুরুর কষ্টের কথাগুলো শুনে নাহুর খুব খারাপ লাগে। তো এরপর কাকুরু চলে যাচ্ছে। এবার নাহু তাকে ডাক দেয় এবং সাহস করে টিফিনটা দিয়ে দেয়। তখন কাকেরু খুব খুশি হয়। কাকেরু বলে, আমি জানতাম তুমি আমার জন্য টিফিন বানিয়ে আনবে। এটা শুনে নাহু লজ্জা পায়, সাথে খুশিও হয়। নাহু চাই কাকেরু এখন যেভাবে হাসছে ভবিষ্যতেও যেন সে এভাবেই হাসে। তো কিছুক্ষণের জন্য এখান থেকে সিন শিফট হয়ে চলে যায় ভবিষ্যতে। আমরা দেখি নাহু ও তার বন্ধুরা কাকেরুর দাদির কাছে পৌঁছে গিয়েছে। কাকেরের মৃত্যু এক দুর্ঘটনার কারণে হয়েছিল। এখানে তারা দাদিকে জিজ্ঞাসা করে, দাদি আমাদের সত্যি করে একটা কথা বলো তো, আসলে অতীতে কাকেরের সাথে কি হয়েছিল? এটা বলতেই সিন শিফট হয়ে অতীতের নাহুর কাছে চলে আসে। আমরা দেখি নাহু ভবিষ্যৎ থেকে আসা চিঠি পড়ছে। চিঠিতে তার বন্ধুরা বলছে যে আমাদের সবার বড় একটা আফসোস রয়ে গেছে, আমরা কাকেরুকে বাঁচাতে পারিনি। এই ব্যাপারে চিঠিতে ভবিষ্যতের নাহু আরো বলে যে স্কুলে সকার টিম সিলেকশন হবে, কাকেরু খেলায় অংশ নিবে না। আমি চাই তুমি কাকেরুকে খেলায় অংশ নিতে বাধ্য করো, কারণ কাকেরু মন থেকে চাই সকার খেলতে। তখন অতীতের এই নাহু মনে মনে বলে, যেভাবে হোক আমি কাকেরুকে বাঁচাবো। যখন সে স্কুলে যায় তখন শুয়া দৌড়ে এসে সবাইকে বলে, কাকেরু সকার প্লেয়ার হিসেবে এখন সরকারি মেম্বার, যে কোনো টিম তাকে সিলেকশন করতে পারবে। এটা শুনে সকলেই খুব আনন্দিত হয়, আর নাহু তো পুরো অবাক হয়ে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। ভবিষ্যৎ থেকে নাহু চিঠিতে বলে, এক জুনিয়র মেয়ে কাকেরুকে প্রপোজ করবে।
এবং তারা ডেটে যাবে। নাহু তুমি যা অনুভব করো সেই কথা কাকেরুকে বলে দাও। চিঠিতে যেমনটা লেখা ছিল ঠিক সেটাই ঘটে। কাকেরুকে এক জুনিয়র মেয়ে প্রপোজ করে। মেয়েটির সঙ্গে ডেটে যাওয়ার আগে কাকেরু ছোট্ট একটা চিঠিতে জিজ্ঞেস করে যে নাহু আমি কি তার সাথে বাইরে ঘুরতে যাব। নাহু এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, কারণ তার ফিউচার সেলফ তাকে বলেছিল সব সময় তোমাকে সৎ থাকতে হবে। এরপর নাহু তার উত্তর লিখে কাকেরুর লকারে রেখে দেয়। বাট ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ কাকেরু নাহুর চিঠি পাওয়ার আগেই মেয়েটির সঙ্গে ঘুরতে চলে যায় এবং কাকেরু তার জুনিয়র মেয়েটির প্রপোজাল অ্যাকসেপ্ট করে। পরদিন কাকেরু তার লকারে নাহুর চিঠি দেখতে পায়। তাতে লেখা ছিল কাকেরু তার সঙ্গে ডেটে যেও না। অন্যদিকে কাকেরু মেয়েটির সঙ্গে ডেটে যাওয়ার কারণে নাহু অনেক কষ্ট পায়। তাই সে মন খারাপ করে কাকেরুর কাছে গিয়ে বলে আজ থেকে আমি তোমার জন্য টিফিন আনবো না, তোমার গার্লফ্রেন্ড খারাপ ভাববে, মনে মনে অনেক কষ্ট পাবে। তো এরপর চিঠিতে নাহু পড়ে যখন কাকেরু তোমায় ডাকবে তখন উত্তর দিও, কখনোই তার থেকে পালিয়ে যাবে না। কাকেরু তো জানতো নাহু কি উত্তর দিয়েছে। কাকেরু এইসব বিষয়ে নাহুর সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু নাহু তাকে ইগনোর করতে থাকে। একদিন সে নাহুকে থামায়, কিন্তু ঠিক তখনই কাকেরুর গার্লফ্রেন্ড সেখানে এসে পড়ে। নাহু মেয়েটিকে দেখা মাত্রই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এতে কাকেরুও মনে অনেক কষ্ট পায়। সে ভাবে নাহু আর কখনোই হয়তো তার সঙ্গে কথা বলবে না। একদিন কাকেরু কিছু না বলেই মন খারাপ করে ক্লাস থেকে বেরিয়ে যায়। তখন নাহুর মনে হয় ওর সঙ্গে এমনটা করা আমার ঠিক হচ্ছে না। তার ফিউচার সেলফ তাকে বলেছিল নাহু ডাকলে তার সাথে কথা বলিও, তাকে ইগনোর করবে না। এই কথাটা মনে পড়তেই নাহু কাকেরুর সঙ্গে দৌড়ে কথা বলতে যায়। দৌড়ে ক্লাসরুম থেকে বের হতেই নাহু কাকেরুর গার্লফ্রেন্ডের সঙ্গে ধাক্কা খায়। আঘাত দুজনেই পেয়েছিলাম, বাট কাকেরু ছুটে নাহুর কাছে যায়। সে নাহুকে বলে তোমার আরও সাবধানে থাকা উচিত। নাহু আবার নিজের অনুভূতি থেকে পালাচ্ছিল। তখন শুয়া তাকে থামিয়ে দিয়ে বলে আমরা জানি তুমি কেমন ফিল করো, তোমার কাকেরুর কাছে গিয়ে কথা বলা উচিত। নাহু তাদের এই কথা মানেও ও সাথে সাথে কাকেরুর কাছে যায়। নাহু বলে সরি, যখন তুমি আমাকে ডাকছিলে তখন আমার দাঁড়ানো উচিত ছিল। কাকুরি বলে আমি তার সঙ্গে ব্রেকআপ করে নিব, আসলে তার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছি না, আমার সবসময় কিছু একটা মিসিং অনুভূতি হয়। এরপর কাকুরি আরও বলে আমি এখন ফিল করছি আমার এমন একজন আছে যার আমি সবচেয়ে বেশি কেয়ার করি। নাহু জিজ্ঞেস করে কে সে। কাকুরি তার নাম না বলে কিউট একটা হেসে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি ক্লাসের টিচার টাইম ট্রাভেল নিয়ে ক্লাস নিচ্ছেন। টিচার বলেন যদি আমরা অতীতে গিয়ে কিছু পরিবর্তন করি তাহলে অতীতের টাইমলাইন আর বর্তমানের টাইমলাইন আলাদা হয়ে যায়, তবে তোমার বর্তমান টাইমলাইনে তার কোনো প্রভাব পড়বে না। ঠিক একইভাবে এই মুভির টাইমলাইনও চলছে। নাহু যেভাবে চিঠিতে পড়েছিল ঠিক সেভাবেই ভবিষ্যতের নাহুর চিঠিতে বলা কথা অনুযায়ী প্রতিটা দিন পার হয়ে যাচ্ছে। সেই নাহু যে ভবিষ্যৎ থেকে চিঠি পাঠিয়েছিল সে এখন অন্য এক রিয়ালিটিতে আছে, তার জন্য ভবিষ্যৎ আর বদলানো যাবে না, কিন্তু অতীতে থাকা নাহু অন্য এক বাস্তবতায় কাকেরুকে বাঁচাতে পারবে। তো যাই হোক, চিঠিতে লেখা ছিল তুমি কাকুরিকে ফায়ারওয়ার্ক দেখতে স্কুলের ছাদে রাখবে। নাহুও সেটাই করে। ফায়ারওয়ার্কের দিন কাকিরু আর শুয়া একসঙ্গে ঘুরছিল। কাকিরু জানে শুয়ার মনেও নাহর জন্য অনুভূতি রয়েছে, তাই সে শুয়াকে জিজ্ঞেস করে আমি কি নাহর সঙ্গে ফায়ারওয়ার্ক দেখতে যেতে পারি। শুয়া বলে অবশ্যই যাও, কোনো সমস্যা নেই। রাতে যখন নাহু কাকুরির সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন কাকুরুর গার্লফ্রেন্ড নাহুকে হিংসে করে রাস্তাতেই থামাইও বলে আমাদের জন্য সব জিনিস অফিসে গিয়ে জমা দিয়ে এসো। নাহু আর না বলতে পারে না, কারণ না বললে ওরা বুলিং করতে পারে। আবার এসব করতে গিয়ে নাহুর দেরিও হয়ে যাচ্ছে। সিন কাকিরুর কাছে আসলে দেখি কাকিরু ছাদে নাহুর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। এদিকে নাহুর বন্ধুরা এসব দেখে নাহুকে বলে তুই যা, আমরা এসব করে দিচ্ছি, তুই এখন তাড়াতাড়ি কাকিরুর কাছে যা। এদিকে কাকুরু অপেক্ষা করতে করতে শেষমেশ মনে মনে ভেবেই নাই নাহু হয়তো আর আসবে না, তাই আর না থেকে মন খারাপ করে চলে যেতে থাকে। ঠিক তখনই নাহু এসে পড়ে। শেষমেশ যে নাহু এসেছে এটা দেখে কাকুরু খুব খুশি হয়। কাকুরু ছুটে গিয়ে নাহুর হাত ধরেই ফায়ারওয়ার্ক দেখার জন্য টেনে নিয়ে যায়। বাট দুঃখের বিষয় একটু হতেই শেষ হয়ে যায়। মনটা তো এদের খারাপ হয়ে যায়। দুজনের খুব খারাপ লাগে যে তারা একসাথে ঠিকভাবে দেখতে পারলো না। দুজনেই এটার জন্য কত আশা করেছিল। বাট ঠিক তখনই হঠাৎ করেই কেন জানি আবার ফায়ারওয়ার্ক শুরু হয়। এটা দেখে দুজনে তো সেই খুশি হয়। কাকুরু বলে আমি এই দিনটাকে কখনোই ভুলবো না, এটা আমার সবচেয়ে হ্যাপি ডে। নাহুও বলে আমারও, আমিও এটা কোনোদিনই ভুলবো না। পরের দিন ফেস্টিভ্যালে সব বন্ধুদের একসাথে ঘোরার কথা, বাট সেদিন কেন জানি কেউই আসে না। তাই কাকুরু আর নাহু দুজনেই ঘুরতে শুরু করে। দুজনে একসাথে সময় কাটাতে পারবে এটা ভেবে দুজনে বরং একটু খুশিই হয়। আর এটা তো হওয়ারই, তাই না? তো দুজন সারাদিন এখানে সেখানে অনেক ঘোরাঘুরি করে, অনেক মজা করে, ভিন্ন ভিন্ন জিনিস ট্রাই করে, লাঞ্চ করে। রাতে কিছু বাচ্চারা কিছু ফ্লেম হাতে নিয়ে ধীরে ধীরে হাঁটতেছে এবং এই উৎসবেরই একটা গান গাচ্ছে। এই দৃশ্য দেখে কাকিরুর তার মায়ের কথা মনে পড়ে যায় ও তার মনটা কেন জানি খারাপ হয়ে যায়। তখনই কাকিরু নাহুকে নিয়ে একটা মন্দিরে যায় এবং প্রার্থনা শেষে নাহু কাকিরুকে জিজ্ঞাসা করে তুমি প্রার্থনায় কি চাইলে। কাকিরু বলে আমি আমার মায়ের কাছে সরি বললাম। নাহু একটু অবাক হয়, কারণ মাকে সরি কেন বলল। তাই নাহু আবার জিজ্ঞেস করে এমনটা কেন, তুমি তো অন্য কিছুও বলতে পারতে।
কাকুরু বলে, যদি আমি তোমাকে সত্যিটা বলে দিই তাহলে তুমি হয়তো আমাকে ঘৃণা করবে। নাহু চিঠি থেকে জানতো কাকুরু তার মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক আফসোস করত, কিন্তু এই ব্যাপারে কিছু জানতো না। তাই এই বিষয়ে নাহু কাকুরুকে জিজ্ঞেস করলে কাকুরু বলে, যেদিন আমার মায়ের মৃত্যু হয়েছিল সেদিন তার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। ঝগড়ার পর আমার মা মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিল, এই কারণেই হয়তো সে আত্মহত্যা করেছিল। আমি আমার মায়ের মৃত্যুর জন্য অনেক আফসোস করি। সেদিন আমার মাকে একা বাড়িতে রেখে যাওয়া আমার উচিত হয়নি। এইসব বলতে বলতে কাকুরু কান্নায় ভেঙে পড়ে। সিন কাট হয়ে চলে আসে নাহুর বাড়িতে। নাহু চিঠিতে পড়ে বুঝতে পারে এই ঘটনাই ছিল সেই আফসোস যার কারণে কাকুরু তার জীবন নিয়ে আফসোস করত। যদি এটা তার মন থেকে দূর না হয় তাহলে কাকুরু আত্মহত্যা করবে। ভবিষ্যতেও নাহু এবং তার বন্ধুরা কাকুরুর দাদির কাছ থেকে এই একই কথা শোনে। এরপর কয়েকদিন কাকুরু স্কুলে আসেনি। সুহাও কাকুরের জন্য চিন্তিত হয়ে পড়ে। নাহুর কাছে হয়তো কাকুরের কোনো তথ্য পাওয়া যাবে এটা ভেবে সে পরদিনই নাহুর সঙ্গে দেখা করে। নাহুকে বলে, তুমি কি তার সম্পর্কে কিছু জানো? তখন নাহু মনে মনে ভাবে এখন তার উচিত এই চিঠির ব্যাপারে সব কিছু সুয়াকে বলা। নাহু তাই করে। মানে সুয়াকে এবার সে ওই ভবিষ্যৎ চিঠিটার ব্যাপারে সব কিছু বলতে ধরতেই তখন সুয়াও বলে ওঠে, এই চিঠিটার ব্যাপারে আমি আগে থেকেই সব জানি, কারণ আমিও এমন একটা চিঠি পেয়েছি। মানে নাহু এবং সুয়া তাদের দুজনেরই ভবিষ্যতের নিজস্ব সেলফ থেকে চিঠি এসেছে। সুয়াও তার জীবনের সব আফসোস মিটিয়ে নিচ্ছিল। এর আগে আমরা দেখেছিলাম নাহু চিঠিতে দেখেছিল নাহু কাকেরুকে সকার টিমে যোগ দেওয়ার জন্য ফোর্স করতে হবে, বাট নাহু স্কুলে এসে দেখেছিল কাকেরু নাকি রাজি হয়েছে। আর এই কাজটা তখন সুয়া করেছিল। তো সুয়া নাহুকে বলে, তো আমরা দুজনেই চিঠিতে দেখেছি কাকেরু আত্মহত্যা করবে, আমাদের কাজ হবে যেভাবেই হোক কাকেরুকে বাঁচানো, আমরা তাকে বাঁচাবই। চিঠিতে কাকেরুর জন্মদিনের কথা লেখা ছিল। তার জন্মদিন নিয়েও সে আফসোস করত। জন্মদিনে কাকেরু সুয়ার কাছ থেকে গিফট হিসেবে ফুল চেয়েছিল। সে বলেছিল এই ফুল দিয়ে সে নাহুকে তার মনের কথা বলবে, বাট সেই জন্মদিন আসার আগেই তার মৃত্যু ঘটেছিল, মানে সে আত্মহত্যা করেছিল। তো আজ কাকেরুর জন্মদিন, কিন্তু এবার কাকেরু যা যা চেয়েছিল তারা সে সবই তাকে গিফট করে। প্ল্যান অনুযায়ী সব কিছু পারফেক্ট হয় এবং কাকেরু নাহুকে ফুল দিয়ে প্রপোজও করে যেমনটা সে চেয়েছিল। তো সিন কাট হয়ে চলে আসে ভবিষ্যতে। আর আমরা তো জানি যে ভবিষ্যতে কাকেরু নেই, সে মারা গেছে। তো আজ যেহেতু কাকেরুর জন্মদিন তাই সুয়া কাকেরুর জন্য ফুল নিয়ে আসে এবং সেটা কাকেরুর উদ্দেশ্যে অর্পণ করে দিয়ে আবার সেটা তুলে নাহুকে দেয়। কি হলো বুঝতে তো পেরেছেন তাই না? গুড। সুয়া নাহুকে ফুল দেয় আর বলে, গতবার কাকেরু তোমাকে এই ফুল দিতে চেয়েছিল, সে আমার সঙ্গে এই ব্যাপারে কথা বলেছিল, কিন্তু তারপরে তার মৃত্যু হয়, সে আর সেটা দিতে পারেনি। এই কথা শুনে নাহু খুব কাঁদতে থাকে। সিন অতীতে ফিরে আসে। চিঠিতে লেখা ছিল তাদের স্কুলে রানিং কম্পিটিশন হয়েছিল, সেখানে কাকেরু তার টিমকে লিড করছিল, কিন্তু সেই কম্পিটিশনে কাকেরু হেরে যায়। স্কুলের পরাজয়ের দায় সে নিজের উপরে নেয়। সেদিন তার খুব খারাপ লেগেছিল। আর হ্যাঁ, এই রানিং কম্পিটিশন হয়েছিল ভবিষ্যতে। এটা পড়ার পর নাহু এবং সুয়া সিদ্ধান্ত নেয় এইবার তারা এমন কিছু হতে দিবে না। এখন কিভাবে কাকেরুকে এই কম্পিটিশন থেকে দূরে রাখা যায়, তো সেই বিষয় নিয়ে দুজনে আলাপ করতেছে। এমন সময় তাদের বন্ধুরাও সেখানে চলে আসে। আসলে তাদের বন্ধুরা আন্দাজ করেছে যে কিছু তো একটা অবশ্যই হয়েছে। সবসময় সুয়া আর নাহু কি যেন বিষয় নিয়ে আলাদা আলাপ করে। তো সবাই আজকে জানার জন্য জোর করতে থাকলে আর উপায় না পেয়ে সবটা তাদেরকেও বলে। প্রথমে তারা এসব বিশ্বাস করে না, আবার তারা এটাও জানে যে সুয়া আর নাহু কখনো মিথ্যা কথা বলে না, তাই তারা বিশ্বাস করে নেয় এবং বলে আজ থেকে আমরাও তোমাদেরকে সাহায্য করব। স্কুলে কম্পিটিশনের জন্য প্রশ্ন করা হলে সুয়া সবার আগে হাত তোলে, তার সঙ্গে নাহুও হাত তোলে। তাদের দুজনকে দেখে সব বন্ধুরা তাদের সাপোর্ট করে। ফাইনালি কাকেরু নিজেও এই কম্পিটিশনটিতে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। কম্পিটিশনের দিন এসে যায় এবং কাকেরুর পায়ে কী যেন কারণে চোট লাগে। নাহু তাকে এটা নিয়ে জিজ্ঞেস করে, কিন্তু কাকেরু কিছুই বলে না। তো কাকেরুকে স্কুলের স্টোর থেকে মাঠে বড় একটা ম্যাট আনতে বলা হয়, তাই সে নাহুর সঙ্গে সেটি স্টোর থেকে মাঠের দিকে নিয়ে যাচ্ছিল। তার পায়ের চোটের কারণে তার অনেক কষ্ট হচ্ছিল। ঠিক তখনই তার সব বন্ধুরা তার পাশে চলে আসে। তারা তাকে বোঝায়, যদি তোমার কষ্ট হয় তাহলে আমাদের সাহায্য নেওয়া উচিত। বন্ধুরা তো এই কারণেই থাকে, তোমার যা কিছু মনে হয় আমাদের সঙ্গে শেয়ার করো, আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করব। কাকেরু নাহুকে ছাড়া আর কাউকে তার মায়ের ব্যাপারে কিছুই বলেনি। আজ এই ম্যাচের কারণে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে সবার সামনে বলে, আমি তোমাদের কাছে মিথ্যা বলেছিলাম। যেদিন আমরা প্রথম দেখা করেছিলাম সেদিনই আমার মায়ের মৃত্যু হয়েছিল। আজ হয়তো সে আমাকে দেখছে, আমি তোমাদের সঙ্গে আনন্দ করছি, হয়তো তার খারাপ লাগতেছে। আমার মা খুব দুঃখী ছিল, আর আমি কিভাবে এমন আনন্দ করতে পারি। এসব শুনে বন্ধুরা তাকে বোঝায়, তোমার মা সবসময় চাই তুমি যেন খুশি থাকো। যদি তুমি মনে করো সে সবসময় তোমায় দেখে তাহলে তুমি খুশি থাকো, তাহলে তাকেও ভালো লাগবে। এই কথা শুনে কাকেরু বুঝে যায় যতক্ষণ তার বন্ধুরা তার পাশে আছে সব কিছু সে তাদের সঙ্গে শেয়ার করতে পারে। বন্ধুরা তাকে বলে, তুমি যাও একটু রেস্ট নাও। তারপর সবাই মিলে কম্পিটিশনে অংশ নেয়। এইবার কাকেরু এই প্রতিযোগিতায় জিতে যায়। দৌড়াতে দৌড়াতে তার কোথাও কিছু একটা লেগে গিয়েছিল। নাহু তাকে ব্যান্ডেজ লাগিয়ে দেয়।
তখন কাকেরও তার কাছে এসে তাকে চুমু দেয়। এই মুহূর্তটা তাদের জন্য খুব স্পেশাল ছিল। সব বন্ধু একসঙ্গে কয়েকদিন ধরে হ্যাং আউট করে। এই দিনগুলো খুব ভালো যায় তাদের। একদিন কাকেরও একটি খবর পায় যে তার দাদি খুব অসুস্থ। এই খবর শুনে তার মনটা আবারও খারাপ হয়ে যায়। নাহর চিঠিতে লেখা ছিল, আজ কাকেরের সঙ্গে ঝগড়া করো না। নাহর ঠিক করেছিল ঝগড়া করবে না, কিন্তু যখন সে কাকুরের সঙ্গে কথা বলে সে বলে তোমার দাদির কিছুই হবে না, কারণ ভবিষ্যৎ থেকে সে জানতো দাদি এখনও জীবিত। কিন্তু কাকুরি তো এই বিষয়ে জানতো না। তার মনে হয় যদি তার দাদিরও মৃত্যু হয়ে যায় তাহলে এই পৃথিবীতে তার আপন বলতে কেউ থাকবে না। সেভাবে না হয়ে এই কথা বুঝতে পারবে না, এই কারণে সে তার থেকে দূরে সরে যায়। এরপর আমাদের ভবিষ্যতের সিন দেখানো হয়। তারা সব বন্ধুরা একসাথে রয়েছে। তারা কাকিরুকে মনে করে খুব কান্না করে। রাতে যখন ভবিষ্যতের নাহ বাড়ি ফেরে সে তার পুরনো ডায়েরি দেখে। সব কিছু তার চোখের সামনে ভাসতে থাকে এবং খুব কাঁদতে থাকে। শুয়া তখন নাহকে শান্ত করার চেষ্টা করে। শুয়া নাহকে বলে, চলো আমরা আমাদের নিজেদের অতীত জীবনের কাছে একটা চিঠি লিখি। আমাদের জীবনে যেসব আফসোস রয়েছে সব আমরা এই চিঠিতে লিখব। আর এই চিঠিও অতীতের নাহ এবং শুয়া পেয়েছিল। আর অতীতের নাহ চিঠিতে পড়ছিল, তুমি কাকুরের সঙ্গে শেষবার কথা বলার চেষ্টা করেছিলে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তারপরে তার মৃত্যু হয়ে যায়। এরপরে পরদিনই নাহ স্কুলে এসে কাকুরের সঙ্গে দেখা করে এবং বলে, যা কিছু হয়েছে তার জন্য আমি দুঃখিত। কিন্তু কাকুরু কেন জানি নাহকে ইগনোর করে। সে নাহকে বলে, আমরা পরে কথা বলবো। নাহ বলে, আমি তোমাকে যেতে দিতে পারি না, আমার এখনই তোমার সঙ্গে কথা বলা দরকার। আমি কোনো কিছু নিয়ে আফসোস করতে চাই না কাকুরে, আমি তোমাকে খুব ভালোবাসি। যাই হোক না কেন আমি তোমাকে সব সময় সাহায্য করতে চাই, সারা জীবন তোমার সঙ্গেই থাকতে চাই। কাকুরি বলে, যদি আমি তোমার সঙ্গে থাকি তাহলে হয়তো আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলবো। নাহ বলে, যা কিছুই হোক না কেন তবুও আমি তোমার সঙ্গেই থাকতে চাই। কাকুরি বলে, যদি আমি কখনো তোমাকে কষ্ট দেই তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। নাহ কাকুরিকে জড়িয়ে ধরে বলে, তাতেও আমার কিচ্ছু যায় আসে না, আমি তোমার ভালো মন্দ সব কিছু গ্রহণ করব। কাকুরি কাঁদতে শুরু করে। সে বলে, তোমরা সবাই কত ভালো, তবুও আমি বাঁচতে চাই না। কখনো কখনো মনে হয় সব কিছু ছেড়ে চলে যাই, আবার কখনো শুধু খুশি থাকতে ইচ্ছা করে। নাহ বলে, কাকুরু আমরা একসঙ্গে খুশি থাকবো। এরপর আমরা ভবিষ্যতের সিন দেখতে পাই। শুয়া এবং নাহ তারা যে চিঠিগুলো লিখেছিল তারা সেই চিঠিগুলো সাকুরা গাছের পাশে গিয়ে তা মাটিতে পুঁতে দেয়। তাদের বিশ্বাস ছিল যদি এই চিঠিগুলো কখনো তাদের অতীতের নিজস্ব সেলফ পায় তাহলে কোনো এক ভিন্ন টাইম লাইনে কাকুরুকে বাঁচানো সম্ভব হবে। এরপর সিন আবার অতীতে ফিরে আসে। কাকুরু তার বাড়িতেই ছিল। মায়ের মৃত্যুর পর এই প্রথমবার সে তার রুমে যায়। তার মা মৃত্যুর আগে একটা ভিডিও রেকর্ড করেছিল যেটা সে দেখতে থাকে। তার মা তাকে বলেছিল, আমি সব সময় তোমার সিদ্ধান্তও আমি নিয়েছি। তোমার বাবা আমাকে অনেক মারধর করতো, এই কারণে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। তুমি আমাকে ভুল বুঝেছিলে, কিন্তু আসল কারণ ছিল আমরা টোকিওতে আটকে পড়েছিলাম। তোমার ক্লাসমেটরা তোমাকে বুলিং করতো, তোমার কোনো বন্ধু ছিল না। আমি চাইনি তোমার জীবনে এমন হোক, আমি শুধু চাই তুমি সবসময় খুশি থাকো। যদি আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করে থাকি, তোমাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এই ভিডিও রেকর্ড করে কাকুরুর মা আত্মহত্যা করেছিল। এই কথাগুলো শুনে কাকুরুর খুব খারাপ লাগে। সেও চায় তার মাকে সরি বলতে। সেদিন রাতে সব বন্ধুরা এক জায়গায় দেখা করার কথা ছিল, কিন্তু সেখানে কাকুরু আসে না। নাহ খুব ভয় পেয়ে যায়, কারণ আজকেই কাকুরুর মৃত্যুর দিন। সব বন্ধুরা কাকুরুকে খুঁজতে শুরু করে। এদিকে কাকুরুকে দেখি সে তার দাদির সঙ্গে দেখা করে বাড়ি ফিরতেছে। সেই সময় কাকুরুর মনে হতে থাকে এই জীবনে বেঁচে থাকার আর কোনো মানে নেই। কাকুরু ভাবে তার চেয়ে আমি আমার মায়ের কাছে গিয়ে সরি বলবো। এদিকে এরাও কাকুরুকে অন্য হয়ে খুঁজে যাচ্ছে, কারণ আজকের দিনেই কাকুরু মারা গিয়েছিল। তাই তারা আজকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, যে করেই হোক কাকুরুকে তারা বাঁচাবে। সিন কাকুরুর কাছে আসলে দেখি একটা বিশাল ট্রাক সামনে দিয়ে আসতেছে। এদিকে কাকুরু তার মায়ের খেয়ালে আছে, সে আত্মহত্যা করবে এবং মাকে সরি বলবে। তাই কাকুরু সেই ট্রাকের সঙ্গে ধাক্কা খাবে ঠিক তখনই নাহ কাকুরুকে ডাক দেয়। আর নাহর কণ্ঠ শুনতেই কাকুরুর নাহর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে হয়, সাথে বন্ধুদের সঙ্গে কাটানো সময়গুলো। যদি সেই পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে তার বন্ধুদের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর কি হবে। এই কথা ভেবেই সে তার সাইকেলের ব্রেক টেনে ধরেই নিজেকে রক্ষা করার চেষ্টা করে। তো কাকেরু জীবিত আছে এটা দেখে সবাই স্বস্তির একটা নিঃশ্বাস নেয়। তার মানে ফাইনালি সবাই মিলে অবশেষে কাকুরিকে বাঁচাতে পারলো। খুশিতে যেন সবার চোখে জল চলে আসে। কাকুরিও খুশি হয়ে বলে, আমি আর মরতে চাই না, আমিও তোমাদের সাথে বাঁচতে চাই। কাকুরিকে বাঁচাতে পেরে না হতো আরও সেই খুশি। সবাই সবাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তো ভবিষ্যৎ থেকে নাহ এবং শুয়া যে চিঠিগুলো তাদের অতীতের সেলফের কাছে পাঠিয়েছিল
সেই ভবিষ্যৎটা এখনও বদলায়নি, তাদের অতীতের জন্য এখন একটা ভিন্ন টাইমলাইন তৈরি হয়ে গেছে। সেখানে নাহো কাকুরুকে বিয়ে করেছে এবং তাদের একটা বাচ্চাও হয়েছে, মানে ভিন্ন টাইমলাইনে নাহো কাকুরুকে পেল। এটা সিনেমায় দেখানো হয়নি, কিন্তু অরিজিনাল কমিক্সের এন্ডিংয়ে এটা ছিল। আর ভবিষ্যতে তো নাহো আর শুয়া বিয়ে করেছে এবং তাদেরও তো একটা কিউট বাচ্চা আছে। তো ভবিষ্যৎ নাহো এখন অনেক খুশি, তার আর কোনো আফসোস রইল না। এই মুভি আমাদের শেখাই আমরা কেউ একা নই, কেউ না কেউ অবশ্যই আছে যে তোমাকে হয়তো তোমার থেকেও বেশি ভালোবাসে, তোমার কষ্ট তাকে তোমার থেকেও বেশি কষ্ট দেয়। সো নিজেকে শেষ করার কথা ভাবা এটা একদম বোকামি। প্রতিটা মানুষের জীবনেই ঝড় আসে, সেটা থেকে সামলে ওঠার সময় দিতে হবে আর সব কিছু মাথা ঠান্ডা রেখে রিল্যাক্সে করতে হবে, তাহলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। তো মুভিটা কেমন এক্সপ্লেন করতে পেরেছি জানি না, ভালো লাগলে লাইক দিন। আর হ্যাঁ, কেমন টাইপের মুভি আপনাদের ভালো লাগে একটু জানেন তো, তাহলে তেমন মুভি সিলেক্ট করব। এটা কেন বলতেছি, আসলে ইদানিং আমার ভিডিওতে ভিউ খুব কম হচ্ছে, কেন এমন হচ্ছে বুঝতেছি না, কারণ কি। তাই ভাবলাম মুভি যদি আপনাদেরই পছন্দের হয় তাহলে তো বকা খেয়ে হলেও দেখতে বসে যাবেন, তাই না? তো ভালো থাকেন, টেক কেয়ার, বাই বাই।